মুসলমান, এটা কিন্তু আমরা বলি না ভাই। ইসলামী ব্যাংকে চাকরির ক্ষেত্রে শুধু নিজেদের লোক দেখে টেকনাফ থেকে তেতুলিয়া 5ই আগস্টের পরে যত জায়গায় নিয়োগ হয়েছে, ছাত্র দলের একটা নেতা কর্মীর জন্য রাকিব রাশির কথা বলে নাই, আমরা কথা বলি নাই। যদি প্রমাণ দেখাতে পারেন, হাতে চুরি করে দেখা দেখে চলে যাব। প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের সবাই কথা বলেছে, জামাতের নেতারা কথা বলেছে, এরা নাকি আবার 24-এর সেন্টিমেন্ট ধারণ করে। আমরা কিছুদিন আগে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে। গতকালকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি, 2 জায়গায় ওনারা একই কথা বলেছেন যে 5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্র দলের কোন নেতাকর্মীর কাছ থেকে ওনারা কোন সুপারিশ পান নাই। অনেকবার, অসংখ্যবার ছাত্র শিবির এবং এই যে নতুন একটি গজিয়ে ওঠা সংগঠন, যারা 24-এর শহীদের রক্তের সাথে সরাসরি বেইমানি করেছে, সেই এনসিপির সবাই তকবীর বাণিজ্যে জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে। সুতরাং আমরা যতটুকু আছে ততটুকু গর্বের, যতটুকু আছে ততটুকু সততার, নিষ্ঠার, অহংকারের এবং বাংলাদেশের। আমরা দালালি করি না, আর কোন দালালি বাংলাদেশের সাথে হতে দেব না। গতকালকে বলেছিলাম, আজকে এই কথা বলে শেষ করতে যাচ্ছি। নুরুল হুদা কমিশনের কথা মনে আছে, উত্তরায় কি হয়েছে মনে রাখেন। মাঝে মধ্যে গুগলে, ইউটিউবে সার্চ দিয়া ওই ভিডিওটা দেখবেন, ভবিষ্যৎ সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা হবে। সবাইকে ধন্যবাদ। অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এই সব মবেস্টার গাঁজাখোরদের যদি কোনো মব দেখি, ঠ্যাং ভেঙে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।